আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক আহমেদ। মোবাইল ফিক্স 2.4 ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আপনাকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হাওয়াইয়ের একটি জনপ্রিয় ফোন Y9 প্রাইম। এটির টাচ কাজ করতেছে না। কাস্টমার এটা হার্ড রিসেট করছে, প্লাস হচ্ছে সফটওয়্যার আপডেট করা ট্রাই করছে মাউস দিয়ে, এটাই বলছে আর কি আমাদেরকে। তো এটা আমরা ফোনটি যখন খুলে দেখতে পাচ্ছি যে এটার স্কেমেটিক ডায়াগ্রাম, যে টাচ লাইনগুলো আছে, প্রত্যেকটা লাইন আমরা মাল্টিমিডিয়ার মাধ্যমে মেপে দেখলাম যে সবগুলো লাইন ঠিক আছে। তো এখন আমরা ফাইনালি এটা ডিসিশন নিয়েছি যে এটার সিপিইউটা রিভুল করে দেব। তো আপনার হাতে থাকা শখের স্মার্টফোনটি যদি এমন সমস্যা হয়ে থাকে, একজন টেকনিশিয়ান কিভাবে তা কাজ করে তা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আশা করব আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে, তাহলে হয়তোবা বুঝতে পারবেন যে একজন টেকনিশিয়ান কী পরিমাণ দক্ষতা নিয়ে একটি কাজ করে থাকে এবং কি কাজ শেষে কি রেজাল্ট দাঁড়ায়, এটা আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমার যে এখানে কথা থাকবে সেটা হচ্ছে, আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার সুন্দর মূল্যবান মন্তব্যটি জানিয়ে দেবেন আমাদের, কেমন লাগলো ভিডিওটি আপনার, এবং কি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য আমাদের পাশে থাকবেন। আর যদি আপনি আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, কারণ প্রত্যেক মানুষই এখন মোবাইল ফোন ইউজ করে থাকে। তো এটার প্রবলেম হয়, এটাই স্বাভাবিক। আর প্রত্যেকটি প্রবলেমের জন্য আমাদের থেকে আপনারা সুন্দর পরামর্শ পেতে পারেন। এবং কি আপনার হাতে থাকা স্মার্টফোনটি যদি এমন সমস্যা হয়ে থাকে, শুধু এমন সমস্যা না, যে কোনো ধরনের জটিল সমস্যার জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আপনার কাজটি করিয়ে নিতে পারেন। তো এজন্য আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজ লিংক দেওয়া থাকবে, আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনার ওইখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে পেজে, ওইখানে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন। তো গাইস, কথা বেশি না বলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। যদিও ভিডিওটি একটু লং হবে, তারপরেও যদি আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন হয়তোবা কিছু পরিমাণ জ্ঞান আপনার মধ্যে হবে, এই আশাই করি।
আমাদের এখানে মোটামুটি চতুর্পাশে যে ব্ল্যাক পেস্টেড গ্লু আছে এগুলা পরিষ্কার করা শেষ হয়েছে। এখন আমরা প্রসেসরটি রিমুভ করার জন্য আপনি এখানে 350/60 এরকম রাখতে পারেন। 350 হচ্ছে টেম্পারেচার আর হাওয়া হচ্ছে 60, এরকম রাখতে পারেন। বরাবরের মতো আমি এখানেও বলবো যে আইসিটি আপনি চতুর্পাশে ভালোভাবে হিটিয়ে নেবেন। এখানে আমি একটা ট্রিক্স আপনাদেরকে বলে দেব, যেটা হচ্ছে প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনি দেখে থাকবেন যে আমি ক্লক পেস্ট যেগুলো আছে ওগুলো ইউজ করে থাকি। এখানে আমি এটা ইউজ করতেছি না। এর কারণ হচ্ছে এটার যে ভিতরের যে গ্লোটা হয়ে থাকে ওটা খুব সফট হওয়ার কারণে এখানে আমি কোনো প্রকার ক্লক পেস্ট ইউজ করতেছি না। এতে করে যে উপকারটা আমার হবে সেটা হচ্ছে খুব স্মুথলি আমি আমার যে সিপিইউটা আছে এটা রিমুভ করতে পারবো এবং কি স্বাচ্ছন্দ্যে আমি এখানে কাজ করতে পারবো। তো এই ট্রিক্সটা আপনারা যেগুলাতে একটু নরম গ্লো হয় ওইখানে আপনি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন আমাদের সিপিইউটি রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে ক্লক পেস্ট ইউজ করতেছি। এখন এই আইসি প্যাডটা আমরা ভালোভাবে পরিষ্কার করব। এভাবে আয়রনের মাধ্যমে আস্তে আস্তে করে প্রত্যেকটা বল পিন যে আমার বাড়তি রাং লেগে আছে এগুলো পরিষ্কার করে নেব। তারপর যেটা করতে হবে সোল্ডারিং উইকের মাধ্যমে এটা ভালোভাবে সমান করে নিতে হবে।
এখানে আমাদের মাদারবোর্ডের যে বল পিনগুলো আছে এগুলা সম্পূর্ণ কাজ মোটামুটি এখানে কমপ্লিট হয়েছে, ক্লিন করা হয়েছে। ক্যামেরা একটু আলো কম পড়েছে এখানে, এর জন্য মনে হয় যে খুব একটা ক্লিন দেখাইতেছে না, কিন্তু এটা আসলে ক্লিন হয়েছে সম্পূর্ণ। যেহেতু আমরা দেখতে পাইতেছি যে প্রত্যেকটা বল পিন ভালোভাবে দেখা যাইতেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে বরাবরের মতো সিপিইউর ভিতরে যে গ্লোগুলো আছে এগুলা রিমুভ করব। এগুলা রিমুভ করার জন্য আমরা এখানে কিছু পরিমাণ পিভিডি ইউজ করতেছি, কারণ এই বল পিনগুলা যেগুলা 217 ডিগ্রি সেলসিয়াসের হয়ে থাকে এগুলাকে লুজ করার জন্য আমরা 183 ডিগ্রি সেলসিয়াসের যে পিভিডিটা আছে, বল পেস্ট আছে, ওইটা দিয়ে এটা রিসোল্ডারিং করে নিতেছি। এখানে ভিডিওটা একটু আমি স্পিড বাড়িয়ে দিছি, কারণ এমনিতে অনেক লং হয়ে যায়। আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন। এখানে আসলে স্পিড বাড়ানো হয়েছে, আমি আস্তে আস্তে ট্রাই করছি গ্লোগুলো পরিষ্কার করার জন্য। দেখুন, আপনি যদি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে এই কাজগুলো করেন, প্রত্যেকটা কাজ আপনি ভালোভাবে করতে পারবেন। তো এখন আমরা এটা সিপিইউটা রিবোলিং করব। রিবোলিং করার জন্য আমাদের এখানে এই মডেলের যে ইয়াটা বল রিবোলিং প্লেটটা আমাদের কাছে নাই, স্টেনসিলটা, সেজন্য আমরা ইউনিভার্সাল যে আমাদের বল প্লেট আছে ওইটা দিয়ে আমরা রিবোলিং করার ট্রাই করতেছি। দেখুন,
আমাদের যে সিপিইউ রিবুলিংয়ের সম্পূর্ণ প্রসেসিং শেষ হয়ে গেছে। এখন আমরা এটা মাদারবোর্ডের সাথে লাগিয়ে চেক করব যে এটা কাজ করতেছে কিনা। দেখুন, আমি একা ভিডিও করতেছি প্লাস হচ্ছে কাজ করতেছি, তো যার কারণে হয়তো একটু ভিডিওতে ক্যামেরাটা একটু বেশি লড়াচড়া করছে। এক হাত দিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ ফোনটি রান করছে। তো এখন দেখার পালা হচ্ছে টাচ প্রপারলি কাজ করতেছে কিনা। ফোনটাতে আরেকটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে অন হইতেও একটু লেট করতেছিল। তো ওই টাইমিংটা একটু কমে গেছে। সেকেন্ড লোগোটা আসতে অনেক দেরি হইতো ফার্স্ট টাইম। তো দেখুন, সেকেন্ড লোগো যেহেতু চলে আসছে, এটা তাড়াতাড়ি অন হয়ে যাবে। দেখুন আলহামদুলিল্লাহ যে আমাদের ফোনটি টাচটি ভালোভাবে কাজ করতেছে। এখন আমরা এটা অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করা শেষ হয়ে গেছে। তো বন্ধুগণ, সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনি যে কাজগুলো দেখতে পাচ্ছেন, আসলে আমরা এইভাবেই কাজগুলো করে থাকি খুব যত্ন সহকারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এবং কি আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।